সাহস তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কথা আমার? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি আচ্ছা, মেন বিষয় আসি, তাই না? এই আলতাস ভাই, আপনি দাঁড়াচ্ছেন কেন, বলেন। এত বেয়াদব ভাই কি করে? আসলে বস্তির থেকে আসা মেয়ে তো, এরকম তো ভাবি। আলতাফ সাহেব, কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখন কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনি তো সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, বিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম বলতেছেন? বস্তির মেয়ে। বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই, ভেরি ব্যাড। ও মানে বুঝতে পারছেন না, মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকিব চৌধুরীর মেয়ে না, মেয়ে হচ্ছে শালিমা। এ হচ্ছে অরিজিনাল শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। নকল টাকার লোভী, হাজার হাজার কোটি টাকার লোভ সামলাতে পারেনি, এসে চেয়ারে বসে পড়েছে। আপনার যে কি প্রমাণ আছে? নাইস কোশ্চেন। প্রমাণ, তাই না? তো প্রমাণ ছাড়া আসেনি, প্রমাণ আছে। এই আপনি একটু বলেন না please। আমি সেদিন মিথ্যা কইছিলাম। আসলে আমি বাচ্চা শুরু করে বস্তুতে কোনো রেখা যায়নি, কাঠের বিনিময়ে বিক্রি করছি। হাত সেই মাইয়া এইটা। তাহলে সেদিন কেন আপনি মিথ্যা বলছিলেন? আপনি বলেন নাই আপনি বস্তির পাশে রেখে আসছেন? আরে ভাবি, আপনি এই সামান্য জিনিসটা বুঝতে পারছেন না? কেন মিথ্যা কথা বলছে? টাকার জন্য। তার তো টাকা নিয়ে সে টাকা পেয়েছে, আর তো সে ওই বাচ্চাটাকে বিক্রি করেছে। এখন যদি সত্যি কথাটা বলে দিত, তাহলে ওই বাচ্চাটাকে তো আর ফেরত দেওয়া সম্ভব ছিল না। তাই মিথ্যা কথা বলেছে। কিন্তু আমি তো জানি আমার বাপ মা কখনো আমার লগে মিথ্যা কথা বলবে না। ম্যাডাম, সেদিন যদি আপনার বাবা মা সত্যি কথাটা বলতেন, তাহলে আজকের এই ভুলটা হতো না। আপনি কাজ করুন, আপনি দায়িত্ব চলে যান প্লিজ। মেহমেদের আঙ্কেল, ঠিক আছে, আমি চলে যাইতেছি। আমাদের প্রাইভেট আছে। কিসে কান্ত দোষ কেন? খবরদার তোমরা আমার দিবা না, তোমার জবাবদিহি করতেই হইব। আমাদের জবাব দাও তোমরা, কেন মিথ্যা কথা কইছো আমার লগে? লোভে পড়ে এটা করছি, আমাকে মাফ করে দে মা। তোমাদের লোভের কারণে আমার মান সম্মান সব ধুলোচ্ছাড় হয়ে গেল। এতগুলা লোকের সামনে আমার ঘাটটা ধাক্কা দিয়ে আমার মেয়েরা দিল, আমার প্রতারক কইছে। নাকি রুবি? আমি কি লোভ করছি? আমি কি লোভ করছি আমারে কও? শান্তনা, আর কান্দিস না। কালকে নাকি মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছ, শুনলাম বিজনেসের কারণে নাকি নতুন করে মিটিং করছো ওর সাথে। কে বলেছে? সাব্বির ভুল বলেছে? না, ঠিকই বলেছে। দেখছি ঘরে বাইরে সব ইনফরমেশন সাব্বির তোমাকে দিচ্ছে। দোষের কিছু নেই। দোষের কিছুই নেই। বিজনেসে অনেক সময় মুখোমুখি হতে হয়। আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাতা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল তুই? হ্যাঁ আমি।
তো জানিস আমার কই মাছের প্রাণ, আমি সহজে মরি না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস। কিন্তু দেখ, এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেইমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সব সময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস না? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতোই চিনি। নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিস। অবশ্যই ষড়যন্ত্র করেছি, কারণ মেঘলা একটা খারাপ লোভী। এতদিন শালিমা বিল্ডার্সে একটা ফেক মালিক হয়ে কোটিপতি গেছে, কিন্তু এই যে এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে যায় না। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বর খাতিরে আমি সময় দিই, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে, নাহলে এখানকার সিকিউরিটিগুলো আবার অনেক কথা শুনে, তারপরে দেখা গেল যে তোর সাথে আবার কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেইমানি করেছিস, এখন মেঘলার সাথে বেইমানি করছিস। সিকিউরিটি গার্ড, তোমরা কিচ্ছু করো না। আমার বন্ধু ভালো করে বন্ধু, ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ও একটু জ্বালা মিটাচ্ছে। বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, এটা খুব স্বাভাবিক। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেকবার বাসছে, একবার শুধু প্রমাণ করতে পারে, তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দেবে, আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেপে, হ্যাঁ? তুই ভিপি লোহার ওষুধ খাইস, নাহলে স্টপ করবি। আচ্ছা ও আপনারা আসেন। ড্রাইভার, বাসায় চলে যাও। শোনো, ওই আমি তাহলে দোকান দিকে যাই, আর ওই মেঘলার দিকে খেয়াল রাখো। কইতে হইব না তোমারে, আমি ওর মানা সারাক্ষণ মাইয়ারে চোখে চোখে রাখি। বাবা অনেক কেমন আছো? কতদিন পর তুমি আমার ভাঙ্গা বস্তিতে আইলা না? বসো বাবা। মেঘলা, মেঘলা, মা দেখে তাকিয়ে আইছে। বসো না বাবা। তোমার অফিসে গিয়েছি, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনারা কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে, তো ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার কাছে কইতে যাব? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুল বেইমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। তা না ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে,
যেখানে আমার স্বামী আমার বিশ্বাস করে না, আমি বাইরের মানুষেরও বিশ্বাস করামো কেমন? এটা কি সম্ভব? আর তাছাড়া তারা ভুল কিছু কয় নাই। আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ আপন সন্তান। আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলা ঠিক কইছে বাবা, ও আমাকে মাইয়া, ওরে আমরা পুরাই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না মেঘলা আমার সন্তান আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রসাদ। আব্বা এগুলো তুমি কি কইতেছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাহলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সব কিছু জানি। চাচা, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল? তা তো বাবা বহুত বছর আগের কথা, তখন মেঘলার বয়স ছিল মাত্র 1.5 বছর। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে ওকে যেন কি রেখে গেছে। ওই ওই কি আলতু ফালতু কথা কইতেছে? এখান থেকে জানতেছি মেঘলা আমাকে মাইয়া, আমার কলিজা। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না। আমি প্রমাণ করবই মেঘলা যে আসল শালিম। এই অনিক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করলে রাখবেন। একটু পরে সন্ধ্যা নাই মাইবা, আজকে রাতটা আপনার আমগুলো একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই না। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফিরে আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করে তারপর আমি যাব। জামাইরে একটু ভালো মন্দ খাওয়াতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছে। আর ফিরিছে মুরগি গোস্তাছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামের ভর্তা করো না, হ্যাঁ ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। হ্যাঁ কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দেখি। তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তার এই শালিমার বানাইতে পারতো, শুধু শুধু বাইরের একটা মেয়ের। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সব কিছু হয় না। অবশ্যই। আচ্ছা শোনো, তুমি কিন্তু রাতুর বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মাইনা চলবা, ঠিক আছে? এমন আবার করো না যে ওই যে তোমার ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন, এরপর বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি, এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলুন, হ্যাঁ? আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে,
বললেই নিয়ে এসে দেবে। কেন, ওনারা কাজের লোক? রাতুল, উনি কি বলছেন গো? আরে না, আত্মীয় স্বজন। কোনো বাদ দাও না ওদের ব্যাপারে। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি। মানে তাহলে এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনার আজকের মধ্যে রুম খালি করবেন। বাবা জি, আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো? আমি যদি নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়স আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম রাস্তায় গিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে। আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বল। ওই তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি দিছি। এই যেটা বাদাম ভর্তা। আপনারা এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কইয়া তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনারা হই না। আপনারা এখানে বসেন। ঠিক আছে। একটু টানতে দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস বস বস। হ্যাঁ, তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না।